আচ্ছা, দুপুর পেরিয়ে কিন্তু বিকাল স্টার্ট হয়ে গেছে। ভাবলাম কিছু একটা নাস্তার আইটেম করা যাক। আর নাস্তার আইটেম করতে গেলে সময় তো লাগেই। তো ভাবলাম বিভিন্ন ধরনের ডোনাট খেয়েছি। আজ ম্যাগি দিয়ে একটু ট্রাই করা যাক। তো এখানে আমি ৩ প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগিটাকে হাতের সাহায্যে জুড়ো করে নিতে হবে ফার্স্ট। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো ম্যাগি ডোনাট। আচ্ছা, ফাইনালি কিন্তু ম্যাগিটা ঝুরো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কী ভেজিটেবল লাগছে একটু দেখে নেব। এখানে ৪ থেকে ৫ টা কাঁচা মরিচ কুচানো, ধনেপাতা কুচানো এবং একটা টমেটো কুচানো। আর হচ্ছে একটা বিগ সাইজের গাজর নিয়েছি, ওটা কিন্তু খুবই ঝুরো করে রেখেছি। আর হচ্ছে ২ টা বয়েল আলু। আলুটাকে ফার্স্ট ম্যাশ করে নিতে হবে। তার জন্য এখানে আমি গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বয়েল আলুকে ঠান্ডা করার পর হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, নাহলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আর ঠিক যখনই আলুটা ম্যাশ হয়ে যাবে তখন কী করতে হবে, গ্যাসের মধ্যে একটা ননস্টিকের প্যানের মধ্যে ৩ টেবিল চামচ পরিমাণে ভেজিটেবল অয়েলের মধ্যে ম্যাগিটাকে ফার্স্ট ট্রান্সফার করে নিতে হবে। আর বেশ মিডিয়াম টু স্লো ফ্লেমে এটা কিন্তু ৬ থেকে ৭ মিনিট মধ্যে একটু ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন ম্যাগির কালারটা বেশ ব্রাউন কালার পরিণত হয়েছে তখনই এর মধ্যে কুচানো গাজরটা অ্যাড করে দিন। আর গাজরটা অ্যাড করার পর ম্যাগির সাথে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর ঠিক যখনই দেখবেন ম্যাগির সাথে গাজরটাও কিন্তু সফট হতে স্টার্ট করেছে, এখানে কাঁচা মরিচ এবং টমেটোটাও অ্যাড করে দিতে হবে। ম্যাগির মধ্যে টমেটো দেওয়ার ক্ষেত্রেই কিন্তু ম্যাগিটা একেবারে আরেকটু সফট হয়ে যাবে। আর টমেটোর মধ্যে অনেকটাই ময়েশ্চার থাকে, আমরা সকলেই জানি। টমেটো দেওয়ার পর কিন্তু এইভাবে স্টার করে নিতে হবে। আচ্ছা, টমেটো, গাজর এবং ম্যাগিটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর এই স্টেজে অ্যাড করলাম ম্যাশ করা আলুটা। আর ম্যাশ করা আলুটা অ্যাড করার পর সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক যখনই দেখবেন ভালোভাবে ম্যাশ হয়ে গেছে, একদম একে অপরের সঙ্গে অ্যাবসর্ব হয়ে গেছে, তখন কি করতে হবে, গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিন এবং ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করুন। আর যখনই কিন্তু ঠান্ডা হয়ে যাবে, প্লেট থেকে একটা মিক্সিং বলের মধ্যে ট্রান্সফার করে নিন। আর এরই সাথে অ্যাড করুন একটা ডিম। ডিমটা অ্যাড করার পর ভালো করে মেখে নিন। আচ্ছা, কুচানো ধনেপাতাটা আমি বাকি রেখেছিলাম, তো এখানে অ্যাড করে দিলাম। আর এরই সাথে কয়েকটা মশলা অ্যাড করতে হবে, যেমন স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স,
আর এরই সাথে দিয়ে দিন 1 প্যাকেট ম্যাগি মসলা। এরপর হচ্ছে এরই সাথে অ্যাড করে দিন 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ পরিমাণে ব্ল্যাক পেপার, আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা, আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে এখানে চিকেন ফ্রাই মশলা। এই মশলাটা কিন্তু অ্যাড করার ক্ষেত্রে কিন্তু ডোনাটে মাশাআল্লাহ অনেকটাই সুগন্ধ বেরোয়। আচ্ছা, মশলাটা অ্যাড করার পর সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিন। আর ঠিক যখনই মেশানো হয়ে যাবে তখনই কী করতে হবে, হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে ভেজিটেবল অয়েল দিয়ে অল্প করে ম্যাগির ব্যাটার নিয়ে হাতের তালুতে রেখে ডোনাটের শেপ দিয়ে দিন। আর এই ডোনাটের শেপ দেওয়া কিন্তু ভীষণই ইজি। সামান্য পরিমাণে ম্যাগির ব্যাটার নিয়ে হাতের তালুর মিডিল পজিশানে রাউন্ড শেপ দিতে হবে, দিয়ে মিডিল পজিশানে একটা ছিদ্র করতে হবে, করে নিয়ে একটু জাস্ট ভালো করে শেপটা যাতে নষ্ট না হয় এবং ভেঙে না যায় এইভাবে একটু জাস্ট সেট করে নিতে হবে। আর এই ধীরে ধীরে একইভাবে আমি ডোনাটের শেপগুলো সমস্ত ম্যাগির ব্যাটার থেকে বানিয়ে নেব। আর দেখুন, দারুণ লাগছে না? যেন মনে হচ্ছে চাকার মতো লাগছে না গাড়ির? তো অনেকগুলো আমি ডোনাট বানিয়ে নিয়েছি, আরও কিছু আছে। তো এরপর হচ্ছে অন্যদিকে গ্যাসের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করতে দিয়েছিলাম, আর এর মধ্যে ডোনাটগুলো আমি ছেড়ে দিলাম এবং দুই ধারটা ভালো করে লাল লাল এবং মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। তাহলেই আমাদের ফাইনালি ডোনাট রেডি, মানে ম্যাগি ডোনাট রেডি। আচ্ছা, বেশ কয়েকটা ডোনাট ভাজা হয়ে গিয়েছে। তো সেম একই প্রসেসে কিন্তু আমি বাকি ডোনাটগুলোও কিন্তু তেলে ভেজে নেব। আচ্ছা, আমি কিন্তু ৪ টা করে ডোনাট ভেজে তুলে বেশি গ্যাদারিং করে ভাজলে কী হয় বলুন তো? পাল্টে দেওয়ার সময় অসুবিধা হয়। আচ্ছা, এই ডোনাট রেসিপিটা কিন্তু বড়দের থেকে বাচ্চারা বেশি এক্সাইটেড থাকবে, বিকজ ডিজাইনটা এমনই। ওরা ভাববে কী না কী জিনিস, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই টেস্টি হয়। যেহেতু ঝালের পরিমাণ কমই আছে, আমি কাঁচা মরিচ দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে। তো ফাইনালি পুরো ম্যাগির ডোনাট আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তেল থেকে ঝরিয়ে ঝরিয়ে ট্রান্সফার করে নিচ্ছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল ম্যাগি ডোনাট। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।